1983 সালে কুমিল্লা নগরবাসীর বিনোদনের জন্য প্রতিষ্ঠা করা হয় কুমিল্লা পৌর পার্কটি। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় কুমিল্লা পৌর পার্কটি এখন গরু ছাগলের আবাসস্থলে পরিণত হয়েছে। পার্কে গিয়ে দেখা যায় ঝরাজীর্ণ এই পার্কটি ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পার্কটির চারপাশের দেয়াল ঘষে ঘষে ভেঙে পড়ছে। বসার জন্য যে বেঞ্চিগুলো আছে সেগুলোর অবস্থাও আরও নাজুক। যদিও বলা হয় পৌর শিশু পার্ক, অথচ শিশুদের বিনোদনের জন্য কিছু দোলনা পাইপ ছাড়া আর কিছুই নেই। তাই শিশুসহ দর্শনার্থীরা খুবই হতাশ। সৌন্দর্য বৃদ্ধি করার কথা ছিল, কিন্তু এর কোনো কোনো কিছুই নেই। যেখানে আমরা ঠিকমতো এখন বসতে পারতেছি না, যেখানে নিরাপত্তার অভাব, যেখানে এই জিনিসটা আরও সুন্দর করলে, এটা যেহেতু আমাদের পৌর পার্ক, তাহলে আমরা অনেক ভালো সময় পাস করতে পারতাম এখানে। তারপর দেখা গেছে কি, এখানে যদি এটাকে আরও সুন্দর করে এটা একটা বাইন্ডিং বা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে সব মানুষই খুব নিরাপত্তার মধ্যে এখানে চলাফেরা করতে পারবো এবং ভালো সময় পার করতে পারবো। এবং শহরের ভিতরে সুন্দর একটা জিনিস, যারা বাইরে থেকে মানুষ আসে বা পর্যটন কেন্দ্র যেরকম আছে কক্সবাজার বা সিলেটে, এভরিথিং আমাদের ধর্মসাগর পাড়েও আসবে তখন। কুমিল্লা বিনোদন কেন্দ্রের মধ্যে একটা অন্যতম। আমরা যখন কাজ শেষে যখন আমাদের মধ্যে ক্লান্ত আসে, তখন আমি আসি বিনোদনের জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। তরুণ প্রজন্ম আসে, আমাদের অনেক বৃদ্ধরা আসে। আমরা এখানে যখন তরুণীরা যখন আসছে ঘুরতে আসি, তখন দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়, ঘটে যায়। তো আমরা চাচ্ছি যে এখানে সম্পূর্ণটা সিটি কর্পোরেশনের কাছ থেকে নিরাপত্তা চাচ্ছি। এখানে আমাদের ডাস্টবিনের ব্যবস্থা করা হোক, ফুল গাছ লাগুক, যাতে করে আমরা বিনোদনটা আরও পরিপূর্ণতাভাবে পাই। ঐতিহ্যবাহী একটা পার্ক, সেটা হচ্ছে মানে সেই ব্রিটিশ আমলেরও আগ থেকে এই ধর্মসাগর পার্কটা। এটার মূলত আমাদের এই জায়গাটা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হতে পারে, কিন্তু সেই এলাকায় যেখানে এত মানুষের আনাগোনা, সেই এলাকাটা পরিষ্কার না। আসলে আমি এইখানকার যে সিটি কর্পোরেশনের মেয়র আছেন, ওনাকে বলবো যে আমাদের প্রত্যেকটা জায়গায় লাইনে লাইনে করে যদি অন্ততপক্ষে কিছু পরিমাণ হলেও যদি ডাস্টবিনের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যে ধর্মসাগর পার্কটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হতে পারে। এছাড়া সন্ধ্যার পর কুমিল্লা শিশু পার্কে ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায় কয়েক গুণ। ফলে দিনের বেলাতে যাও 2-1 জন দর্শনার্থী আসে, বিকালের পর ছিনতাইকারীদের ভয়ে কেউ আর পার্কে যাওয়ার সাহস পায় না। ফলে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে বিনোদনপ্রিয় কুমিল্লাবাসী। এছাড়া কুমিল্লা নগরের এই একটি মাত্র পার্ক ছাড়া বিনোদন কিংবা স্বস্তিতে শ্বাস নেওয়ার মতো আর কোনো স্থান নেই। তাই বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে কুমিল্লার বাইরে যেতে হচ্ছে। সচেতন মহল ও কুমিল্লাবাসীর দাবি পার্কটি দ্রুত সংস্কার করা।